আমি যে কথাটা বলতে চাই যে অনেক দিন পরে, প্রায় 2 দশক পরে, 1.5 দশক পরে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। যদিও সর্বাঙ্গ সুন্দর হয়নি, তারপরেও আপনার এই 14, 18, 24 এর নির্বাচনের তুলনায় অনেক বেটার একটা নির্বাচন হয়েছে। একটা সরকার গঠিত হয়েছে এবং এ সরকারের আ আ আ এখন সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তারপর আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। নতুন একটা যাত্রা শুরু হয়েছে। আমরা তাদের আ কামনা করি তারা যেন সাকসেসফুল হয়। এখন বিষয়টা হচ্ছে যে আজকে যে ঘটনাটা হলো যে বিএনপির সংসদ সদস্যরা ওনারা শুধু সংসদ সদস্য হিসেবেই ওথ নিলেন, কিন্তু আ এই জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অর্থাৎ কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলির মতো একটা বডি তৈরি করা হয়েছে, সেটার ওনারা নেন নাই। কিন্তু জামাত, এনসিপি তারা কিন্তু দুটেই, তারা সংসদ সদস্য এবং আপনার তারা এই সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য হয়েছেন। এখন আপনি যদি ফাইন প্রিন্ট দেখেন, অর্থাৎ এই যে আমাদের যে ব্যালটটা ছিল গণভোটের, সেখানে কিন্তু 2টা এলিমেন্ট ছিল। একটা ছিল জুলাই সনদ বাস্তবায়নের কথা, আর একটা ছিল কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ, আদেশ 2025। এই 2টার প্রতি ওই হাত ভোট দিলে 2টাই আপনি কিন্তু এন্ডোর্স করতেছেন, মানে ভোট দিচ্ছেন 2টার পক্ষে, শুধু জুলাই সনদের পক্ষে না, ওই আদেশের পক্ষে। এখন ওই আদেশের মধ্যেই কিন্তু অনেক জটিলতার আছে, এলিমেন্ট রয়ে গেছে। একটা এলিমেন্ট হচ্ছে, যেমন ধরেন যে আমাদের যে মূল যে আমাদের যে মৌলিক অধিকারের কথা কিন্তু নাই। বলা আছে যে এই ঐক্যবদ্ধ কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে মৌলিক অধিকারের কথা। এখন মৌলিক অধিকার কি তারা উঠে নিবে কিনা, কি করবে না করবে, উই ডোন্ট নো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যে পরিষদটা তারা যে করলো, এই পরিষদের গঠনের মধ্যে এমন কিছু জিনিস ঢুকে ফেলাইছে, ইচ্ছা করলে 77 জন সদস্য নিয়ে কিন্তু এই পরিষদ কাজ করতে পারে। অর্থাৎ এই পরিষদের কোরাম হচ্ছে 50 জন। এই পরিষদে যে আইনটা তারা বিল আকারে উঠাবে, এই যে জুলাই সনদের আলোকে বা যে কোনো কিছুতে উঠাবে, ওইটা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হবে এবং প্রেসিডেন্টের কাছে পাঠাই দিলে ওইটা প্রেসিডেন্ট সাইন করলে আইনে পরিণত হবে। সেটাকে কিন্তু আর সংসদে 3/4 মেজরিটি ওইসবের কিছু দরকার নাই। কিন্তু এখন আপনি দেখেন যে বিএনপির এরা কিন্তু যাচ্ছে না। তার মানে এই না যে এই যে পরিষদটা যে 77 জনকে নিয়ে তৈরি হয়েছে, এইটা ইনভ্যালিড, এটা না কিন্তু। এবং এরা মিটিং ডাকতে পারে নিজেরাই, সবচেয়ে যে এল্ডেস্ট যে মেম্বার তাকে নিয়ে একটা মিটিং করবে, সেইখানে কিন্তু একটা সভাপতি অর্থাৎ প্র্যাকটিক্যালি স্পিকিং স্পিকারকে তারা নিয়োগ করতে পারবে, নির্বাচিত করতে পারবে। তারাই কিন্তু এটার কার্যপ্রণালী বিধি তৈরি করবে, ওরা এরা ফাংশনিং করে যেতে পারবে। এখন আপনি দাঁড়াইলো কি, একটা হচ্ছে যে সংসদ, একটা আছে যে সংসদ, সেই সংসদ চলতেছে, এট দ্য সেম টাইম সংসদের পাশাপাশি এই যে একটা পাওয়ারফুল বডি, সেটাও ফাংশনিং হবে। বিএনপি যে জয়েন করে নাই, এরা সংস্কার পরিষদের কাজ করতে পারবে যারা শপথ নিয়েছে, পারবে। এবং বিএনপি যে তারা যে এটাকে সাইন করে নাই, তাতে কিন্তু এই যে পরিষদটা ইনভ্যালিড হয়ে যাবে না। কারণ তাদেরই হচ্ছে যে 50 জন হইলেই কিন্তু কোরাম হয়। এখন তারা সাইন করে নাই, তারা আসে নাই, ডাজন্ট ম্যাটার এনিথিং। তারা এখানে আইন করবে, সে আইনকে তারা সিম্পল মেজরিটিতে দিবে, দিয়ে মেজরিটিতে পাস করায় প্রেসিডেন্টের কাছে পাঠাই দিবে, বিল আকারে পাঠাই দিবে। প্রেসিডেন্ট সাইন করলে এইটা ল অফ দি ল্যান্ড হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আইন তারা তৈরি করবে, সে আইনের বিরুদ্ধে আপনার যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেউ অ্যাপিল করতে পারবে না, কেউ রিট করতে পারবে না। অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে একেবারে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে সংবিধানকে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা, সে ব্যাখ্যা করার অধিকারকে এই রেফারেন্ডাম দিয়ে ক্ষুণ্ণ করা হলো। এবং এই যে ট্র্যাডিশনাল যে বিষয়টা, যে জুডিশিয়ারি এবং লেজিসলেটরের ভিতরে যে একটা সম্পর্ক থাকে, যে লেজিসলেটর অনেক সময় অনেক আইন করে যেগুলি আমাদের সংবিধানের কোর ভ্যালুর সাথে সাংঘর্ষিক, সেই আইনকে কিন্তু তারা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল বলে
তারা কিন্তু স্ট্রাইক ডাউন করে দেয়, বলে দেয় যে এই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই ক্ষমতাটা কিন্তু রোহিত করা হয়েছে এই রেফারেন্ডামের মাধ্যমে। এটার কিন্তু ফার রিচিং ইমপ্লিকেশনস আছে। এখন আমরা অনেক অনেক কথাই বলেছি যে, এবং তবে বিএনপির প্রতি আমার একটা মানে আমি একটু সমালোচনাই করি যে তারা তো এটা জানতো যে এখানে হা ভোট দিলে তাদের এখানে সাইন করতে এই এই এটা হবে, এই এই কি বলে পরিষদ তৈরি হবে, হা ভোট দিলে পরিষদ তৈরি হবে, এবং সেই পরিষদে তাদের যাওয়াটা তো ছিল, দরকার ছিল, যেহেতু হা ভোট দিতে বলছে। তারা কেন হা ভোট দিতে বলছে? তারা যদি না ভোট দিত, তাহলে এটা ফেল হয়ে যেত, শেষ। কিন্তু তারা কোনো হা ভোট দিয়ে তারপরে এখন যাচ্ছে না কেন? এটা তো আমার কাছে মনে হয় না ভোট দিয়েছি, বিএনপি যে সবাই হা ভোট দিয়েছে সেটা তো আমাদের কাছে প্রমাণ নাই। এখন না ভোটেও তো বিএনপি তো না, বিএনপি তো ওপেনলি বলছে আপনারা হা ভোট দেন, ওপেনলি বলছে হা ভোট দেন। তারা কি এটা বুঝে নাই যে হা ভোটে যে পাশ হইলে এই যে সংবিধান সংশোধন সংস্কার পরিষদ হবে, যা এফেক্টিভলি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে তারা যে কায়দাটা করে দিছে যে সিম্পল মেজরিটি এবং কোরাম 50 জন কোরাম 50, আপনি তো কোনো আইন দিয়ে তাদেরকে ঠেকাইতে পারতেছেন না। আপনারা সাইন করেন ভালো কথা, কিন্তু এইখানে বিএনপি ইজ ইন আপার হ্যান্ড, বিএনপি ইজ ইন আপার হ্যান্ড। তারা মানে সব দিক দিয়ে আগায় আছে এই এই ইস্যুতে, যেটা আমার কাছে মনে হয় যে আমরা এখানে একটু ব্যাকফুটে, আমরা মানে বাংলাদেশের জনগণ ব্যাকফুটে চলে গেল।